বিসমিল্লাহির রহমানির রাহিম। ভারত এবং পাকিস্তান যখন স্বাধীন হয় ব্রিটিশের শাসনের মোর দেন 200 ইয়ার্স, 200 বৎসরের বেশি সময় পর, তো স্বাধীনতার তো বিরাট একটা চমক ছিল তখন। তো সেই চমকের মধ্যেই আমাদের তৎকালীন একজন বামপন্থী নেতা কমরেড মোজাফফর সাহেব একটা স্লোগান এনেছিলেন তৎকালীন উপমহাদেশে। স্লোগানটা খুব আবেদন তৈরি করেছিল। তাহার স্লোগানটা ছিল, ইয়া আজাদি ঝুটা হায়, লাখো ইনসান বুখারায়। একটা আবেদন সৃষ্টিকারী স্লোগান। তো যত কিছুই আমরা বলি না কেন, এই ফ্যাসিস্ট পতনের পর স্বৈরাচার 16-17 বছর বাংলাদেশে যেটা ছিল, একটা গণতন্ত্রের নামে একটা একদলীয় শাসনের অবস্থা বাংলাদেশে ছিল। তো এরপর ওই সময় আমাদের একটা খুব জনপ্রিয় স্লোগান, খুব নাম করছিল আমাদের কিন্তু একটা স্লোগান এই দেশে। সেটা হলো আমাদের নেতা, তৎকালীন নির্বাসিত নেতা, বিএনপির কাণ্ডারি দেশনায়ক তারেক রহমান স্লোগানটা এনেছিলেন, এবং এই স্লোগানটা বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে খুব নাম করছিল। টেক ব্যাক বাংলাদেশ, ইংরেজি স্লোগান, কিন্তু এটা একদম বাংলার মতো হয়ে গেছিল সবার মনে মনে। টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ এই বাংলাদেশটা আমরা হারিয়ে ফেলছি। এই বাংলাদেশটা আমরা যেমন চিন্তা করছিলাম তেমন এখন নাই। এই বাংলাদেশটা হয়তো চিন্তাই হয়ে গেছে। বাংলাদেশের আদর্শ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের ন্যায়পরায়ণতা, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, এই জন্যই টেক ব্যাক বাংলাদেশ এই স্লোগানটা খুব নাম করছিল। তো এখন তো টেক ব্যাক বাংলাদেশ স্লোগানটা যে সময় আমাদের হাতে ছিল, at that time we were in opposition or far away from opposition, and those who were in power, they were totally fascist. Now এই ফ্যাসিস্ট এখন দেশে নাই। এরপরে ইন্টারিম গভর্নমেন্টের 1.5 বছর পর এখন একটা নির্বাচন হয়ে এখন কিন্তু আমরা যারা টেক ব্যাক বাংলাদেশ বলছিলাম, স্লোগানটা মানুষের মনের মধ্যে আবেদন সৃষ্টি করতে পারছিলাম, তারা কিন্তু এখন অনেকে বলেন ক্ষমতায়, আমি ক্ষমতা শব্দটাকে ব্যবহার করতে চাই না। তাদেরকে মানুষ দেশ সেবা করার সুযোগ দিছে, আমাদেরকে দেশ সেবা করার সুযোগ দিছে। তো এই দেশ সেবা করার সুযোগ পেয়ে নাও একটা জিনিস কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আমি শুক্রবার সংক্ষেপে বলছি, নামাজে যাব, that if you throw a stone targeting anything, you cannot take back it again. একটা ঢিল ছোড়ার পরে সেটা ফেরত নেওয়া যায় না। সো we should be very much alert, very much careful about our utterings, targeting many things of our nation, many problems. বিশেষ করে যারা আমাদের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত লোকজন, নেতৃবৃন্দ বিভিন্ন আছেন, মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায়, তাদের কথা বলার মধ্যে, আটারিংসের মধ্যে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। অন্যভাবে নেওয়ার কোনো কারণ নাই, কারণ একজনের একটা আটারিংস 18 কোটি মানুষের কানের মধ্যে তখন সেটা চলে যায়, সেটাকে আর ফিরা কিন্তু ভিতরে নেওয়া যায় না। আমি কি বলতে চাচ্ছি, আশা করি সচেতন লোকজন যারা আছেন সবাই বুঝবেন। এখন টেক ব্যাক বাংলাদেশ, এই বাংলাদেশটা ফিরানোর দায়িত্ব কিন্তু আমাদের হাতে। আমাদের নেতা তারেক রহমান এখন হাল ধরছেন। এখন কিন্তু এই দেশের সাধারণ মানুষ টেক ব্যাক বাংলাদেশটার যে আমরা মানে কিভাবে এটাকে কার্যকরী করব, কিভাবে আমরা বাংলাদেশটাকে ফেরত আনবো, এটা কিন্তু মানুষ লক্ষ্য করবে। তাই বিশেষ করে আমার মতো একজন মানে মধ্যম পদের লোকজন, নেতা বা কর্মী যাই বলি না কেন বিএনপির, আমরা নিচের লেভেলের যে মানুষগুলি আমাদের আছে, সাধারণ মানুষগুলির সাথে আমরা খুব বেশি মিশতে পারি, এবং উপরের লেভেলের মানুষের সাথে আমাদের একটা যোগাযোগ আছে। এখন একেবারে যারা মানে মনে করেন যে নিম্নবিত্ত অথবা একেবারে উপরে যা আছে, তাদের মধ্যে কিন্তু যোগাযোগের মাধ্যম কিন্তু আমরা। সুতরাং উই ক্যান অ্যাসেস, উই ক্যান ইমাজিন the what nation is thinking about our take back Bangladesh. Now our leader Tariq Rahman is to take the action strictly against those people, those who will be hindrance against the take back Bangladesh motto. Thank you very much. Assalamu alaikum.